আজকে সেই সব দেশি চিংড়ি মানে নদীর মাছ, নদীর চিংড়ি, একদম যমুনা নদীর চিংড়ি, একদম যমুনা নদীর হাটি চিংড়ি মাছ। আপনারা চলে আসবেন ভাই, খায়া যাবেন এই জায়গা। লাইক সাবস্ক্রাইব করবেন ভাই। খাবার ফিলিংস এক্সিলেন্ট এক্সিলেন্ট অপূর্ব, ভাষা প্রকাশ বলার কোনো কিছু নাই। মানে এত দূর যে কষ্ট করে আসলাম, মন ভরে গেছে। সেই একটা জায়গা, সেই যাওয়ার মতো একটা জায়গা। বিকালে আসলে আমার আর তো ভালো লাগতো। খেলা তো মনের অনুভবটা কি, এই যে এত দূর কষ্ট গেলা। খুব সুন্দর একটা জায়গা, সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ শাহাদতপুর, বেলকুচি, এনায়তপুর। খুব সুন্দর একটা জায়গা এটা। আমরা আসলাম মোটরসাইকেল নিয়ে 6 জন লোক। খুব সুন্দর একটা জায়গা, আপনারা সবাই আসবেন এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রিদওয়ান রিদু, ছোটখাটো শহরের ছোটখাটো মানুষ, চলে আসছি নতুন আরেকটি ট্যুর ব্লগ নিয়ে। বাবু আমরা যাচ্ছিল সিরাজগঞ্জ, তো খালাতর গাড়িতে হাওয়া নাই, 2 চাক্কাই। তো আমরা হাওয়া দেওয়ার জন্য যে কোহিনুর স্ট্যান্ডে হ্যাং হয়ে বসে আছি, বসে আছি, একটু ভদ্রভাবে বলি না বাবা। তো আমরা হাওয়া দিয়ে শেষ করে আপনার পাম্প থেকে আপনার বাইকের ট্যাঙ্কিতে ফুল তেল নিতেছি, যেহেতু আমাদের গন্তব্য সিরাজগঞ্জ, সেজন্য আগে থেকে ট্যাঙ্কি ফুল করে নিলাম। শেষে আমরা ধামরার ভিতর হয়ে যাব হচ্ছে টাঙ্গাইল হয়ে সিরাজগঞ্জ। আমরা সিরাজগঞ্জ যাওয়ার পথে সকালে ধামরায় ধানতারা বাজারে ভেবে নিলাম যে সকালের নাস্তাটা এখান থেকে করে নেওয়া উচিত। যার যার মতো একজন চেয়ারে বসে যাইতেছে, যেহেতু লোক আমরা 5 জন, তাই বসে গেছি। আর অলরেডি আপনারা দেখতেছেন যে একজন নাস্তা করা শুরু করে দিছে। নাস্তা হচ্ছে আমাদের রুটি আর হচ্ছে আপনার ডাউল আর ভাজি। আমরা মূলত সিরাজগঞ্জ যাওয়ার পথে ধামরার একটি জায়গায় আপনার সকালে নাস্তাটা সেরে নিতেছি, কারণ সবাই অনেক দূর যাইতে হইব, তাই ক্ষুধাটা আগেই নিবে নিতেছি। আমরা সবাই নাস্তা শেষ করে আবার রওনা দিলাম সিরাজগঞ্জের উদ্দেশ্যে। তো আমরা 2টি বাইকে মোট 5 জন লোক সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। এখন আছে আপনার যমুনা সেতুর উপরে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সিরাজগঞ্জ বেলকুচি বাজারে। এটা হচ্ছে আপনার বেলকুচি বাজার, প্রচণ্ড জাম এখানে। মনে হচ্ছে যেন ঢাকার জামে চলে আসছি। আমরা এই বেলকুচি বাজারের জামটা পার হলেই আমাদের জন্য এক ভাই অপেক্ষায় আছে, তার নাম হচ্ছে আপনার বুলবুল ভাই, এবং তার বাসা হচ্ছে আপনার সিরাজগঞ্জ বেতিল বাজারে। তো আমরা আসার আগে ওই ভাইকে আমরা ফোন দিই যে ভাই আমরা আসতেছি, তো সেজন্য সে আমাদের জন্য বেতিল বাজারে ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। বেলকুচি বাজার তো পুরো ঢাকার দাম। ভিতরে যাবেন যাবাও তাহলে তো হয়। হ্যাঁ আপনার বাসা কি বাড়ি জায়গায়? তো আমরা আছি বর্তমান সিরাজগঞ্জের, এটা কি নাম ভাই? বেতিল বাজার। বেতিল বাজার হলো বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয়, স্থাপিত হাই স্কুল 1947 সালে। বাবার বাবা। আর কলেজ স্থাপিত হয়েছে 2015 সালে। ও হলো আমার ছোট ওস্তাদ। হ্যাঁ কিছুই বলার নাই। এটি হচ্ছে আপনার সিরাজগঞ্জ বেতিল বাজারের
কি বলে স্কুলটার নাম যেন কি দেখলাম, বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ। 1947 সালে এটি আপনার মানে স্থাপিত হয়েছে আপনার 1947 সালে। আপনার স্কুল আর কলেজ হয়েছে হচ্ছে 2015 সালে। আপনারা দেখতেছেন বিশাল বড় এরিয়া জুড়ে স্কুলটা অনেক বড়। উমর ফারুক মুক্ত মঞ্চ, বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, এটা হচ্ছে তার মাঠ। কেমন লাগতেছে ভাইয়া? সেই অনেক ভালো লাগতেছে, এনে এসে খুব ভালো লাগতেছে, কিন্তু একটু খারাপ লাগতেছে সিরাজগঞ্জের কারে পাইতেছি না। পাইলাম একজন আছে, একজন ভাই কথা বলতে আছে, ভাইদের সাথে বাইরে আইসে কথাবার্তা বলতে আছে। দেখি যাই, আরো ঘুরবো, সেই ভালো লাগলো, চিন্তা ভাবনা করতে আছে আবার আসবো আল্লাহ যদি দেয়। আবার আসতে দিলে আসুন নাকি? হ্যাঁ, আল্লাহ যদি দেয় আবার আসবো। বাইরেও চলে আসবেন, যারা ভিডিও দেখবেন লাইক টেক করবেন। আমরা এখন এই যে যাবো কই, কোন হোটেলে জানি? গোলামের হোটেলে যাবো, খাওয়া দাওয়া করবে ওই জায়গায়। তো পুরো 100 আর অনেক ভালো লাগতেছে এসে। হ্যাঁ, অনুভূতি প্রকাশ করলো। আমরা সবাই বেতিল বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা ঘোরার জন্য বেরিয়ে পড়ি। আমরা প্রথমেই চলে আসি হচ্ছে আপনার সিরাজগঞ্জের বিখ্যাত একটি হসপিটালে। এটিকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতাল এবং দক্ষিণ এশিয়ার মধ্যে আপনার কত নম্বরের জন্য আছে। এই হাসপাতালের নাম হচ্ছে আপনার খাজা ইউনুস হাসপাতাল, এবং হাসপাতালটা সত্যি অনেক বড় এবং খুবই সুন্দর। এবং এই হাসপাতালে আপনার একসঙ্গে 7টি হেলিকপ্টার ল্যান্ড করতে পারে। তাছাড়া এটা শুধু একটি হসপিটাল না, এটি হচ্ছে আপনার হসপিটাল ও কলেজ। এর পুরো নাম হচ্ছে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমি এখানে ভিতরে ভিডিও করার আসলে অনুমতি পাই নাই, তা নাহলে আপনাদের ভিতরের যে ভিউটা সেটাও দেখানোর চেষ্টা করতাম বা দেখাইতাম, আসলে অনুমতি মিলে নাই। তো সেই জন্য আর কি শুধু বাইরের যে দৃশ্যটা বা বাইরের যে পরিস্থিতি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা এখন যে দৃশ্যটা দেখছেন এটি হচ্ছে আপনার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের দৃশ্য। আর বিশাল বড় এরিয়া জুড়ে এই হসপিটালটি আপনার নির্মিত হয়েছে। এখন এই হসপিটাল থেকে বের হয়ে যাব হচ্ছে আপনার এই কি বলে আপনার সিরাজগঞ্জেরই এই মেডিকেলের ঠিক পাশে হচ্ছে আপনার খাজা ইউনুস আলী মাজার। তো এইখানেও আসলে ভিডিও করার অনুমতি নেই বা ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ। তো আমি কিছুটা লুকিয়ে ভিডিও করার চেষ্টা করি, খুব একটা ভালো হয় নাই, তারপরও মোটামুটি এভারেজ একটা ভিডিও ফুটেজ আমি লুকিয়ে এখান থেকে নেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু ভালো হয়েছে। মাজারটা অনেক সুন্দর এবং অনেক বড়। আর মাজারের সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা মসজিদ আছে বিশাল বড়, এবং সেখানে সাইনবোর্ডে বড় করে একটা জিনিস আর কি খুব ভালো লাগছে, যে মসজিদের সামনে আপনার লেখা আছে যে মাজারে কোনো প্রকার সেজদা দেওয়া নিষেধ। এই বিষয়টা আমার অনেক ভালো লাগছে। তো আমরা মাজার থেকে বের হয়ে আমরা যাব সরাসরি আমাদের যে মূল আকর্ষণ সেই গোলামের হোটেল এবং এনায়েতপুর ইস্পা বাদে, মানে যমুনা নদীর ঠিক পারে। সেখানে আমাদের আসলে মূল যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সেখানেই। আমরা সেখানে যাওয়ার জন্য মূলত এখানে আসি। এদিকে আপনার যে যমুনা নদী পড়ছে না, এই যে নদীটা, আপনার সামনের যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যমুনা নদী। আর তার ঠিক পাশে ওই যে দোকান দেখা যাইতেছে কিছু হোটেল, ওখানে হচ্ছে আমরা মূলত যাবো। ওখানে হচ্ছে আপনার গোলামের হোটেল, অনেক নৌকা ট্রলার দেখা যাইতেছে। তবে রাস্তার অবস্থা বেশি একটা ভালো না আর কি। আমার তো পুরো হুন্ডা বানায় লাগছে এটা। হ্যাঁ বাবু, গোলামের হোটেল কই? আবার পিছনে যাইতে হইব আমাকে। আমরা আছি ঠিক এখন সিরাজগঞ্জের এনায়েতপুর ইস্পাবাদে বা যমুনা নদীর পারে। এই যে আপনারা যে ছোট ছোট ট্রলারগুলো দেখতেছেন, এইগুলো থেকে আপনার বিভিন্ন গ্রামে যাওয়া যায়।
আর এখান থেকে আপনারা চাইলে 3 থেকে 400 টাকা দিয়ে আপনারা আধা ঘন্টা বা 40 মিনিটের জন্য ঘুরতেও পারেন যমুনা নদী দিয়ে, বা যমুনা ব্রিজের নিচেও যেতে পারেন। নৌকা আপনার কত করে ঘন্টা নেয় ঘুরবার গেলে? ও ভাই নাই ঘন্টা মোটা নাই, আপনি হেনটা ঘুরে আইলেন হয়তো 200-300 টাকা দিয়ে ওই মোটরসাইকেলে যাতে ঘন্টা হানি টাইম দেন। আমরা এখন আছি আপনার যমুনা নদীর একদম তীরে। এই জায়গার নাম কি? এটা কোন এই জায়গার নাম কি? ইনাতপুর বেড়িবাঁধ। এই হলো আপনার সিরাজগঞ্জ এনায়তপুরের ইস্পা বেড়িবাঁধ, মানে যমুনা নদীর ঠিক পারেই। আপনারা দেখতেছেন যে আমরা যেহেতু দুপুরের সময় গেছি, তা মোটামুটি লোক অনেক ছিল। তো মানুষের সাথে কথা বলে জানতে পারলাম যে বিকেলে এখানে মানুষের একটা আসলে ঢল নেমে থাকে। তারপরে দেখতেছেন যে আসলে চারপাশটা খুবই সুন্দর এবং ভিউটা খুবই অস্থির। তো আমরা যে এত কষ্ট করে এখানে আসছিলাম সেটা আসলে কী বলবো, মানে সেই কষ্টটা আর কি বিলীন হয়ে গেছে এই সৌন্দর্য দেখে। এক কথাই বলতে পারি, আপনারা যদি এখানে ঘুরতে আসেন তো আপনারা এই সৌন্দর্য দেখে সত্যি আসলে মনোমুগ্ধকর হয়ে যাবেন। মানে খুবই সুন্দর একটা জায়গা ছিল এটি। আপনারা দেখতেছেন যে চারপাশে যে যমুনা নদী, মানে দূর দূরান্ত শুধু নদী দেখা যাইতেছে, শুধু জল আর জল। হ্যাঁ, খেলা তো মনের অনুভবটা কি? এই যে এত দূর কষ্ট গেলা। খুব সুন্দর একটা জায়গা, সিরাজগঞ্জ শাহাদতপুর, বেলকুচি, এনায়তপুর। খুব সুন্দর একটা জায়গা এটা। আমরা আসলাম 2টি মোটরসাইকেল নিয়ে, 6 জন লোক। খুব সুন্দর একটা জায়গা, আপনারাও সবাই আসবেন এখানে। এক্সিলেন্ট, অপূর্ব, ভাষা প্রকাশ বলার কোনো কিছু নাই। মানে এত দূর কষ্ট করে আসলাম, মন ভরে গেছে। সেই একটা জায়গা, সেই যার মতো একটা জায়গা। বিকালে আসলে আর তো ভালো লাগতো, কিন্তু রোদের তাপমাত্রা অনেক বেশি। রোদের তাপমাত্রাটা অনেক বেশি। বর্ষাকাল আইলে মনে হয় এই ব্রিজটা আর কি সমান সমান থাকে পানিতে। আপনারা যে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হচ্ছে আপনার যমুনা নদী, যত দূর চোখ যাইতেছে। কাম করবো তুই তোর মতো কবি, সমস্যা কি? যমুনা নদীর পার। হ্যাঁ, তারা আইলে ঘুরাবার দিলে জায়গা আসাল দেখার মতো মোটামুটি ভালো, খারাপ না। আর ঠিক সেই ইস্পা বাঁধের নিচেই যমুনা নদীর পাড়ে অনেকগুলো ছোটো ছোটো ট্রলার দেখা যাইতেছে। তো এখানে মূলত এখানকার লোকদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে সে মূলত আপনার বাজার বসে। আর এই ট্রলার দিয়ে মোটামুটি কয়েকটি গ্রামে যাওয়া যায়, সেগুলো জানে না আসলে বুলবুল ভাই জানে। এই নৌকা দেখলে কই যায়? গ্রামে যায়। কোন কোন গ্রামে যাওয়া যায়? আলিগা যায়, চাঁদপুর যায়, বোয়ালকান্দি যায়, বারবালা যায়, নোয়াটা যায়। আমরা এখন ইস্পা বাঁধ থেকে সরাসরি চলে যাব হচ্ছে আমাদের যার একটি মূল আকর্ষণ আছে গোলামের হোটেল। আমরা সেই গোলামের হোটেলে এখন চলে যাব এখান থেকে। আমরা এখন আছি সেই সিরাজগঞ্জের এনায়তপুরের বিখ্যাত সেই হোটেলে, গোলামের হোটেলে। এখানে এসে দেখলাম যে আসলে প্রচণ্ড ভিড় এখানে। আপনারা দেখতেছেন যে আসলে অনেক মোটর বাইক এখানে আপনার পার্কিংয়ে রাখছে এবং ভিতরে অনেক লোকজন আপনার খাওয়া দাওয়া করতেছে। মানে ইউটিউবে খুব ভাইরাল একটি জায়গা এই বা হোটেল, এই গোলামের হোটেল। ইউটিউব বা বিভিন্ন ফেসবুক পেজে গেলে আপনার দেখা যায়। গরু মাংস
সারাদিন এইভাবেই রেগুলার রাত কটা পর্যন্ত চালান? রান্নার স্বাদের মূল আকর্ষণ হচ্ছে আপনার মানে মূল যে মন্ত্র সেটা হচ্ছে আপনার এখানে আপনার এই লাকড়ি দিয়ে রান্না করা হয়, মানে খড়ি দিয়ে, গ্যাসের চুলায় না আর কি, মানে গ্রামের যে মানে চুলা আছে সেই চুলা দিয়ে আপনার রান্না করা হয়, যার কারণে এখানকার হোটেলের স্বাদ অতুলনীয়। এবং এখানে অনেক বড় বড় চিংড়ি দেওয়া হচ্ছে আপনার 150 টাকা, মানে 150 টাকা প্লেট, গরুর মাংস 150 টাকা প্লেট, এবং এক কথায় স্বাদ বলতে গেলে অসাধারণ ছিল। ভাই দেখেন আমরা গোলামের হোটেলে আসলাম ভাই, সিরাজগঞ্জ থানা নেজেরা করে লই। এই যে ভাই দেখেন সিরাজগঞ্জ গোলামের হোটেলে ভাই, এই যে আমরা 4-5 জনে মিলে খাইতে আসছি। অরিজিনাল এই 150 টাকার এত বড় বড় চিংড়ি, এতগুলো চিংড়ি আমাকে লাগাই দিত না। অনেক বড় বড় চিংড়ি, এবং এগুলো হচ্ছে আপনার দেশি চিংড়ি, যমুনা নদীর চিংড়ি। আমার মনে হয় না যে সাভার বা ঢাকাতে এরকম কোনো মানে 150 টাকা এতগুলো চিংড়ি, এত বড় বড় চিংড়ি আমরা মানে পেতাম কোনো হোটেলে বা কোনো রেস্টুরেন্টে। ওই বাবু খাবারের রিভিউটা দাও মিয়া। হাই বড় মাছ কে? সেই সব দেশি চিংড়ি মানে নদীর মাছ, হাই বড় নদীর চিংড়ি, একদম যমুনা নদীর একদম চিংড়ি। যমুনা নদীর। হাটে চিংড়ি মাছ আপনাকে বাড়ি না গেলে কালকে যাবো। আজকে আপনারা চলে আসবেন ভাই, খায়া যাবেন এই জায়গা। লাইক সাবস্ক্রাইব করবেন ভাই। ওই সো হালিদা হো। আমরা গোলামের হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে এখন চলে যাব সিরাজগঞ্জের নাকি বিখ্যাত দই আর মিষ্টি আছে, আর সেটা আপনার একটা দোকানে পাওয়া যায়। আমরা এখন সেই বিখ্যাত মিষ্টি এবং দইয়ের দোকানে যাব, দেখি যে আসলে সেখানকার কী অবস্থা। আমরা এখন চলে এসেছি সিরাজগঞ্জের সেই বিখ্যাত দই ও মিষ্টির দোকানে। সবার মানে মন্তব্য অনুযায়ী এটা হচ্ছে সিরাজগঞ্জের বেস্ট দই ও মিষ্টির দোকান। 700 টাকা বাতিলে 700 দই, এটা কয় টাকা পাইলে ভাই? এটা 200 টাকা পালি 2 কেজি 2 কেজি আর কি। পাতিল বাদে পাতিল বাদে 700 টাকা কেজি। 700 টাকা 150 টাকা কেজি। 150 টাকা দেবে বললো আর কি। 2 কেজি 700, মানে পাতিল বাদ দেয় আর কি। খাওয়া চিন্তা নিলে নেওয়া আর কি। ফার্মার মোটা এক পাবা যাই হোক, আমরা এই দোকানের মিষ্টি ও দই আসলে দইয়ের স্বাদটা নিতে পারি নাই যে কোনো কারণে হোক, কিন্তু আসলে মানুষের ভিড় দেখে আমরা আসলে বোঝা যাইতেছে যে আসলে দই ও মিষ্টি আসলে খুবই ভালো হওয়ার কথা। আমরা মিষ্টির দোকান থেকে সরাসরি বেরোয় ঠিক তার পাশেই হচ্ছে আপনার একটি এই ঈদগাহ ময়দান, মানে এখানে 2-4 গ্রামের মানুষ আপনার ঈদের নামাজ আদায় করে থাকে। এটি হচ্ছে আপনার বিতিল বাজার ঈদগাহ ময়দান, এবং ঠিক তার পাশেই হচ্ছে আপনার বিতিল বাজার কবরস্থান, মানে যেই কবরস্থানে আমার আপনার সবার মানে শেষ ঠিকানা। এই যে এত দালান কোঠায় এসব কোনো কিছুই আপনার চিরস্থায়ী না, মানে আমাদের মৃত্যু অনিবার্য, এবং সর্বশেষ ঠিকানা হচ্ছে এই কবরস্থান। এবং আপনারা দেখতেছেন যে আসলে ঈদগাহ ময়দানের ঠিক পাশে হচ্ছে এই যে বেতিল খামার, মানে খামার গ্রাম কবরস্থান এরকম হয়তো নামটা, বা এই বিতিল বাজার কবরস্থান। এই যেটা হচ্ছে আপনার কবরস্থান বিতিল বাজার, মানে খুবই সুন্দর, এবং এর যে চারপাশটা আসলে খুবই আপনার পরিবেশ বান্ধব, প্রচণ্ড গাছপালা ছিল। এটা হচ্ছে আপনার সিরাজগঞ্জ বেতিল খামার গ্রাম কবরস্থান, এবং ওই পাশেরটা হচ্ছে আপনার ঈদগাহ মাঠ, মানে ঈদের নামাজ পড়ে আপনার ওই পাশে। লাইক টাইক করবেন ভাই, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অসুবিধা নেই, আমরাও আছি ভাই, ছোট ভাইটাই। আমরা ঘোরাঘুরির পরে বুলবুল ভাই আর কি বলতেছিল যে আপনাদের তো ঘোরা শেষ,
তো আমার বাসায় আপনাদের যাইতেই হবে। তো সে জোর করে আমাদের সেই বেতিল বাজার কবরস্থান থেকে তার বাসা নাকি খুব দূরে না, তো সেই জন্য সে আমাদের জোর করে আর কি তার বাসায় নিয়ে যাইতেছে। আর তার বাসা হচ্ছে আপনার কি বলে আপনার এই বেতিল বাজারের ঠিক পাশেই, এই জায়গাটির নাম হচ্ছে আপনার বেতিল চর।